যে আন্তরিকভাবে নামাজ আদায় করবে, খুশু এবং খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির জেনে বান্দা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এমন ইবাদত করবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে পৃথিবীর যত কিছু আওয়াজ কানে আসুক, তবে একমাত্র সেজদা দিবে মনোযোগ দিয়ে। কাকে? কাকে সেজদা দিবে? আল্লাহকে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে মুমিন বান্দারা, তোমরা রুকু করো, সিজদা করো। কার জন্য? কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এমন ভাবে সিজদা করো তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছ, এটা পৃথিবীর কারো পায় না। একাগ্র চিত্রে যে তুমি আল্লাহকে দেখতেছো, তুমি এইভাবে সিজদা করো। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামেরা এমন ভাবে নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামেরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়ে যেতেন এমন ভাবে মনে হয় যেন কোনো নড়াচড়া নেই। পাখিরা যখন তাদের মাথার উপর দিয়ে উড়াল মারতো, তখন পাখিরা মনে করতেন এটা মনে হয় কোনো গাছ দাঁড়িয়ে আছে, সাহাবীদের মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ। কি খুশু, কি খুজু, কি একাগ্র চিত্র, কি মনোযোগ নামাজে। কাকে পাওয়ার জন্য? কথা বলা লাগবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এমন নামাজ যদি পড়তে পারো, তাহলে এই নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ নামাজের ইমামতি করতেছেন। ফজরের নামাজের। কোন নামাজের? ফজরের নামাজের ইমামতি করতেছেন। এমন সময় আবু লুলু নামক একজন অগ্নি উপাসক তিনি সুযোগ বুঝে দাঁড়িয়ে আছেন হযরত ওমরকে হত্যা করার জন্য, তাকে মারার জন্য। সাহাবায়ে কেরাম তারা জানে, সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়ে পৃথিবীতে সবকিছু যদি চুরি করিও নিয়ে যায়, তারপরও তারা আল্লাহর ইবাদত করে নিয়ে ছাড়ে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইমামতি করতেছেন। এক রাকাত নামাজ শেষ হয়ে গেল। আবু লুলু নামক এই ব্যক্তি অস্ত্র নিয়ে তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে তিনি 13 জন সাহাবীকে আঘাত করলেন। 7 জন সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহর কাছে। সামনে অগ্রসর হতে হতে মসজিদে নববীর হযরত ওমর যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেছেন, হযরত ওমরকে 3টা আঘাত করেছেন। কয়টা আঘাত? 3টা আঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটটা ছিঁড়ে গেল, রক্ত পিঙ্কি দিয়ে বের হলো। হযরত ওমর অসুস্থ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরত ওমরের যখন হুঁশ ফিরে আসলো, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আসাল্লান্নাস আসাল্লান্নাস আসাল্লান্নাস। ও আমার সঙ্গীরা, আমি তো শুধু 1 রাকাতের ইমামতি করেছি, তোমরা কি বাকি নামাজটা তোমরা পরিপূর্ণ করেছো কিনা? কিন্তু হযরত ওমর ইচ্ছে করলেও তো বলতে পারতেন, যখন তিনি হুঁশ ফিরে আসছেন, আমার সন্তানেরা কোথায়? ও আমার ছেলে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার দলের লোকেরা কোথায়? হযরত ওমর এমন কথা বলেন নাই, আবু লুলুকে ধরে নিয়ে আসো, কে আমাকে হত্যা করেছে, কে আমাকে হত্যা করার জন্য এই আঘাত আমাকে করেছে, এত কঠিন অবস্থা। হযরত ওমর এই কথা না বলে হযরত ওমর বললেন, আসাল্লান নাস, নামাজটা কি পরিপূর্ণ হয়েছে? ও মানুষেরা, ও মুসল্লিরা, ও মসজিদে নববীর মুসল্লিরা, সাহাবায়ে কেরামেরা, বাকি যে 1 রাকাত নামাজ রয়েছে ওইটা কি পরিপূর্ণ হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ হয়েছে। হযরত ওমর বললেন, আজকে যারা আমাকে শহীদের তামান্না পেশ করার জন্য আঘাত করেছে, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি এমন ভাবে নামাজ পড়েছি, যে লোক আমাকে হত্যা করার জন্য এসেছে আমি ওই দিকের দিকে তাকাই নাই, আমি তাকাইছি তুমি আমার প্রতি কি বিচার করো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে কি থাকতে হবে? খুশু খুজু থাকতে হবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনি নামাজের মধ্যে পড়তে পারেন, ওই কিয়ামতের 50,000 বছর যেদিন আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের, ভালো নামাজীদের একাগ্র চিত্রে যারা সিজদা দিয়েছে আল্লাহর কুদরতি পায়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের চিহ্ন দেখে দেখে
আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন তাদেরকে রুকু সিজদায় দেখবেন, আর তাদের রুকু সিজদার কারণে তাদের চেহারার মধ্যে নামাজের কিছু চিহ্ন থাকবে। আমাদের অনেক মসজিদে মুসল্লি আছে, তাদের কপালের মধ্যে দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। এই দাগগুলা কিয়ামতের ময়দানে গররুম মুহাজ্জালিন, এগুলো আকাশের তারকার মতো ঝকঝকাইতে থাকবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আগে নবী, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মিলিয়ন মিলিয়ন মানুষ এই দুনিয়ায় এসেছে, কিয়ামতের ময়দানে সব মানুষগুলা দাঁড়িয়ে থাকবে। আপনি সেই দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বাছাই করবেন? আল্লাহর নবী আয়েশাকে বললেন, আরে আয়েশা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের নামাজের দাগগুলো থাকবে তাদের কপালে, তাদের হাতে। গুররুম মুআজ্জালিন, তুমি বলো এখানে যদি 100 কালো কি থাকে, গোরা থাকে, আর একটা গোরা যদি লাল হয়ে যায় আর তার কপালটা যদি সাদা হয়, তাহলে 100 গোরা থেকে সাদা কপালওয়ালা গোরাটা বাহির করা কি সহজ হবে না কঠিন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, ওরে আমার প্রাণের স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই সকল হাজার হাজার গোরার ভিতরে সাদা কপালওয়ালা গোরাটা বের করা তো সহজ হবে? তার কারণ হচ্ছে তার কপালের মধ্যে তো চিহ্ন আছে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে যে কোটি কোটি মানুষ থাকবে, আমার উম্মতের যারা নামাজি ছিল, যারা একাগ্র চিত্রে, যারা আল্লাহকে পাওয়ার জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যারা আমাকে সিজদা দিয়েছে, এই সিজদার জায়গাগুলো কি করতে থাকবে? আলোক উজ্জ্বল হতে থাকবে। আমি তাদেরকে দেখে দেখে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা দুনিয়ায় নামাজ পড়ি, লাভ কি? এত খুজুর সাথে যে এত শীত গেল, ঠান্ডা পানি দিয়ে মুরব্বীরা ওযু করে করে নামাজ পড়েছেন, তার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, আমার আব্বা আম্মা, আপনার নেতা, আপনার দলের নেতা, আপনার দলের কর্মী যারা আছে, যাদের ক্ষমতার দাফটে কথা বলা যায় না, ওই কিয়ামতের ময়দানের নেতা পর্যন্ত আল্লাহর কাছে ইয়া নাফসি করবে। কার কাছে? আল্লাহর কাছে। সেদিন বিচারক হবে একজন, তার নাম কি? মুসলমান চিল্লাইয়া বলো, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাকামুল হাকিমিন হয়ে বসবেন। আল্লাহ বলবেন, ওরে নামাজি ব্যক্তিরা, তোমরা না দুনিয়ায় নামাজ পড়েছো, আজকে তোমরা আমাকে সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন শাকিন ইউদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আজকে তোমরা আমাকে সিজদা করো। যারা নামাজ পড়েছে তারা নির্দ্বিধায় সিজদা করে দিবে আল্লাহকে। সুবহানাল্লাহ। আমার কথা না, হুজুররা আছেন, এটা আল্লাহর কথা। যারা দুনিয়াতে খুশু এবং খুজুর সাথে, বিনয়ের সাথে যারা নামাজ পড়েছে, আল্লাহ বলবে আজকে সিজদা করো এখানে। তখন সিজদার ভাব দেখি আল্লাহ বুঝতে পারবেন এই লোকটা নামাজি ছিল আর এই লোকটা বেনামাজি ছিল। তাহলে নামাজ পড়ার দরকার আছে? নামাজ পড়ার দরকার আছে তো। কারণ যারা দুনিয়াতে নামাজ পড়বে তারা কিয়ামতের ময়দানও কি নামাজ পড়তে পারবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাদের শরীরটা আল্লাহ শক্ত করে দিবে, তারা এই দিক সেদিকে লড়তে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে কি করব? নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নামাজটা নামাজের মতো পড়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখেছো। আল্লাহর নবীকে বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করলেন, ওগো নবী, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার তো জীবনের কোনো গুনাহ নাই, আপনি কেন রাতকে রাত দাঁড়িয়ে আপনি এত নফল ইবাদত করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী নফল ইবাদত এত লম্বা কেরাত নিতেন, আল্লাহর নবীর ফাগুলো ফুলে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নামাজের মতো পড়া লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গুম করে নিলেন বদরের যুদ্ধের পরে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেবেন। সম্মানিত ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসি দেবেন, যুবকেরা যারা ইসলামের সুচিতল ছায়াতলে আসেন নাই, কোরআনের পতাকা তলে যারা আসেন নাই,
তারা মিছিল করতে করতে আনন্দের সাথে একজন মুসলমানকে ফাঁসি দিবে, তাদের ভিতরে আনন্দ। দেখবেন আমাদের কোন হুজুরকে যদি ধরে লই যায়, হুজুর ইচ্ছা কথা কয় কা, কথা কয় না কা, ইচ্ছা কথা কয় কা, হুজুরের বালা করে হল থাক, আমরা চাইতে আই একদল মিছিল দে, কথা বলেন না কেন? আছে না এরকম কিছু লোক? অথচ এই দেশে এখনো এই জমিনে এখনো নিয়ামত আছে ওই সকল হক্কানি ওলামায়ে কেরামের কারণে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য নিচ্ছেন আর লোকেরা হাতে তালি দিচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাধনা করলেন, ওরে নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, আমার মুসলমানের কাফেলা থেকে আমাকে গুম করে তোমরা নিয়ে যাচ্ছ। গুম আছে না এখন? কথা কয় না, গুম নাই? রাত্রে ঘরে ঘুমাইছেন, পুলিশ এসে আপনাকে নিয়ে গেছে, গুম করে নিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না, আজও খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? এইভাবে খুবাইবকে গুম করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ইসলামের দুশমনেরা, আমার জীবনের শেষ একটা প্রার্থনা যদি একটু সুযোগ দাও। তারা বললেন, তোমার কি প্রার্থনা বলো? যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দাও, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কাকে ডাকার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমি তো আপনাদের এলাকার ছেলে, আমরা 14 গ্রামের মানুষ, তো বিপ্লবী মানুষ, শ্রীপুরের মানুষ আরো বিপ্লবী, আল্লাহর নাম বলতে চায় না। এখন যদি এখানে মেসি আসতো, ওই যে ফ্রান্সের এমবাপ্পে আসতো, কথা কয় না, ওই যে পর্তুগালে যদি ক্রিস্টিয়ানো রোনালদো আসতো, ঘরের মা বোনদেরকে দাওয়াতও দেওয়া লাগতো না, তার আগেই চেয়ার দখল করে বসে থাকতো, মিছিলের জন্য ব্যস্ত হয়ে যেত। আর যে আল্লাহর এত নিয়ামত আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়াচ্ছে, আবার রাত্রে যখন আমি সারাদিন কর্ম করে এসে শুয়ে যাই, এত সুন্দর ঘুম পাড়িয়ে দিচ্ছে আল্লাহ, সে আল্লাহর নাম লইতে মুসলমান ভয় পায়। এই জন্যই বাতিলরা আমাদের মাথার উপরে নাড়াচাড়া করতেছে। যতদিন পর্যন্ত মুসলমানের সে পূর্বের ইতিহাসের দিকে ফিরে না যাবে, মুসলমানের মাথার উপরে নাস্তিকেরা মাথা নাড়াবেই, ঠিক কিনা? আমরা সেই ইতিহাস বলে যাব না, ইতিহাস মনে রাখা লাগবে। ইতিহাস হচ্ছে আমাদের সামনের জীবনে অগ্রসর হওয়ার সবচেয়ে বড় পথ। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন খুবাইবকে ফাঁসি দিচ্ছেন। এই মুহূর্তে যদি আমাকে ফাঁসি দিত, আমি বলতাম আমার মেয়ে আমার কাছে নিয়ে আসো, আমার প্রিয় হুজুর, আমার মুরব্বী, আমার ভাইকে আমার সামনে নিয়ে আসো, আমার নজির ভাই, আমার মহব্বতের মানুষ, আমার নজির ভাইকে আমি একটু দেখব। কিন্তু খুবাইব বললেন, আমার ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমার আত্মীয় স্বজনের প্রয়োজন নেই, কোনো আরাধনা নেই, কোনো তোমাদেরকে চাওয়া নেই তোমাদের কাছে। আমার জীবনের একটি চাওয়া, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে নামাজ পড়ার জন্য